কিছু অহিন্দুরা সনাতন ধর্মের নিন্দামন্দ বলে তাদের ধর্মান্তরিত করার চেষ্টা করে। তো ঈশ্বর কিংবা আল্লাহ যদি ওই মূর্তির মধ্যে না ঢুকতে পারে তাহলে ওই জায়গা তো সর্বশক্তিমান হয় না। ওনার নাম কি ওয়াকুজ্জামান, তাই না? তিনিও কিন্তু স্বীকার করেছিলেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সনাতন ধর্ম এসেছে। জয় শ্রী রাধে, জয় নিতাই। সকলে ভালো আছেন তো? আচ্ছা, আপনাদের আশীর্বাদে, মহাপ্রভুর অপার অনুকম্পায়, মা বাবার দয়ায় এই হতভাগা দাসও ভালো আছে। তা আজকে ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন, তাই তো? তা আমাদের যাদের বিশ্বাস হচ্ছে না, এই যুব সমাজ ভালো করে আজকে জেনে নিতে হবে। আমাদের ভালো করে কথাগুলো আজকে একটু জেনে নিতে হবে। আগে জানবো পরে মানব, আগে জানবো পরে মানব। যদি না জানা তাকে মানতে পারবো? হ্যাঁ, হয়েছে। এখন আর মাল্যদান করতে হবে না, এখন সবাই বসে পড়ুন। আগে আমরা কথার মধ্যে যাই। কথাটা হচ্ছে এই, ইতিপূর্বে যেখানে বলছি ভগবান আসেন, ভগবান ডাকেন, ভগবান আছেন, তিনটি বার্তা। এই তিনটি বার্তার মধ্য দিয়ে কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি তার প্রত্যক্ষমান মূরতি ভগবান ডাকেন। ভগবান কি করে ডাকছে? এই কলির দাপরের শেষ প্রান্তে, কলির প্রথম সন্ধ্যায়, দাপরের শেষ প্রান্তে, কলির প্রথম সন্ধ্যায়, যখন সনাতন ধর্মের মধ্য দিয়ে বর্ণবাদ, হিংসা, বিদ্বেষ ছড়িয়ে গেলেন। এই ভালো করে জানুন, এই সনাতন ধর্মের মানুষ যারা একটু নিচু জাতি ছিল তারা উঁচু জাতির বাড়ির উপর দিয়ে হাঁটতে দিত না, নাকি না মিথ্যা বলছি? আমার কথা যদি সত্য হয় তাহলে আপনারা বলবেন যে এটা সত্য, আর যদি মিথ্যা বলে থাকি বলবেন আপনার এটা মিথ্যা কথা। যখন মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হলো, আজকে অনেকে ভাবতে পারেন এই ব্যাসাসনের উপরে একজন মুসলমান ভক্ত আসলেন কেন? আরে আপনি আমি এই এটা বলার কে? শ্রীমান মহাপ্রভু চাঁদকাজিকে বুকে জড়িয়ে ধরেনি? ধরেছে কিনা? আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি, মুসলমান কেন, যে বেবিচারী, যে কোনো ধর্ম মানে না, যদি কোনো নাস্তিকও আমাকে ধরে আমাকে অপবিত্র করার মতো যোগ্যতা কারো নেই। সেটা কারণ আমি সনাতনে জন্মগ্রহণ করেছি। সনাতনকে অপবিত্র করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। এজন্য একজন মুসলমানকে ছুলে আপনি অপবিত্র হয়ে যাবেন, এটা কিন্তু কোনো কথা না। যদি হয় তাহলে ভগবান আগে অপবিত্র হয়ে গেছে, কারণ দাপর যুগে কোনো মুসলমান ছিল না, এই কলির যুগে মুসলমান ছিল। আর এই কলির যুগের মধ্যে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চাঁদকাজিকে নিজেই বুকে জড়িয়ে ধরেছিলেন। ধরেছে কিনা? চৈতন্য চরিতামৃতে প্রমাণ আছে তো? আরে আজকে তো বলছেন আছে আছে, একটু পরে আপনাদের বিপক্ষে পড়লে বলবেন ওয়ানা ওয়ানা। দাও ওই গোসাইকে দিয়ে দাও। জয় শ্রী রাধে। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব যখন, এই যে আপনারা যারা অন্যান্য নিম্ন জাতি আছে তারা কিন্তু একখানা চিঠি পড়তেও জানতো না, তখন মোবাইল ছিল না, ছিল
একখানা চিঠি পড়াতে হলে পণ্ডিতের বাড়ি যে 4 দিন তার কাঠ চিরাই করে দিয়ে তারপরে চিঠি কি পড়েছে এটা শুনতে হতো। যদি কোনো নিচু জাতি কোনো উঁচু জাতির বাড়ির উপর দিয়ে যেত তাহলে তাকে বিচার করা হতো। নবদ্বীপে এত বড় সমাজ ব্যবস্থা ছিল যে সমাজ ব্যবস্থায় এখনো আমাদের কিছু কিছু পণ্ডিতরা খাটাতে চায়। কিছু কিছু মূর্খ পণ্ডিতের দল সেই সমাজ ব্যবস্থা এখনো চালাতে চায়। কষ্ট পাবেন না। আমি আবারও বলছি, বৈষ্ণবকে, শুদ্ধ বৈষ্ণবকে আমি প্রণাম করি, শুদ্ধ ব্রাহ্মণকে আমি প্রণাম করি। ব্রাহ্মণকে আমি মানবো, আমার বাবা মানবে, আমার 14 গোষ্ঠী মানবে, কিন্তু বামনকে আমি মানি না। বৈষ্ণবকে আমি প্রণাম করি, কিন্তু বৈষ্ণবের বেশ ধারণ করে যারা অনাচার শিক্ষা দিয়ে যারা হিংসা করছে আমি তাদেরকে বৈষ্ণব হিসেবে মানি না। কথাগুলো ভালো করে, কিন্তু আমার কথাগুলো একটু হৃদয় দিয়ে অনুভূতির জগতে নিতে হবে। যদি কোনো ব্রাহ্মণ থাকেন আমি তাকে দণ্ডবোধ করছি, কিন্তু আপনার আচরণ যদি ভালো না থাকে আপনাকে আমি মেনে নিতে পারছি না। প্রকৃত একজন ব্রাহ্মণের কোনো বৈষ্ণবের চেয়ে কোনো অংশে কম নয়। প্রকৃত একজন ব্রাহ্মণ, তিনার কোনো হিংসা থাকে না, দেশ থাকে না, পরনিন্দা থাকে না, কারো প্রতি কোনো অবিচার থাকবে না, সবাইকে ভালোবাসা দিয়ে বিশ্ব জগতে ব্রহ্ম তত্ত্বকে জানাইবার সিদ্ধান্তবাদ করবেন যদি প্রকৃত ব্রাহ্মণ হন। একজন বৈষ্ণব তদ্রূপ। বাবা সামনের দিকে তোমরা একটু ওদিকে যাও। এই বাবা যারা টাকা তুলছো তোমরা একটু ভিতরে যাও। সামনে যদি লড়াচড়া করো তাহলে আলোচনা হারিয়ে যাবে, আগে পাশ দিয়ে করো। তৎকালীন সময় মানুষে মানুষে হিংসা এবং ভেদাভেদ সৃষ্টি হয়ে গেলেন। এমনকি নিচ জাতিকে কোনো মন্দিরে পর্যন্ত ঢুকতে দেওয়া হয় না। নিচ জাতিকে ভগবানের সেবা করতে দেওয়া হয়নি। কোন দেবতার মন্দিরে পর্যন্ত কোন নিচ জাতকে ঢুকতে দেওয়া হয়নি। এই ইতিহাস জানেন কিনা? কি এগুলো কি ইতিহাসে আছে কিনা? কথা বলেন না কেন? ঠিক তখনই ভগবান পৃথিবীতে সব সইতে পারে, কিন্তু যখন তার ভক্তজনকে নিন্দা করে, তার ভক্তকে যখন কেউ কষ্ট দেয়, ভগবান ভক্তের কষ্ট মেনে নিতে পারে না। ভগবান সব সয়ে নিতে পারে, কিন্তু তার ভক্তের যন্ত্রণাটাকে সে সয়ে নিতে পারে না। তৎকালীন সময়ের কত বড় সমাজ ব্যবস্থা ছিল একটু ভালো করে জানুন। এই মহাপ্রভু আপনাদের কি করেছে এখনো এই অনেক লোক জানে না। একটা কথা আজকে জানিয়ে দিতে চাই আপনাদের এই হংসরাজ গ্রামে এসে, যে মহাপ্রভুর কত বড় করুণা আপনাদেরকে। আজকে যারা এখানে সবাই সম্মিলিত অবস্থায় হরিকথা শ্রবণ করতে এসেছেন, যদি মহাপ্রভু না হতো আজকে ব্রাহ্মণের আসন আলাদা, কায়স্থর আসন আলাদা, ক্ষত্রিয়র আসন আলাদা, কেউ ওই এক জায়গায় বসার সুযোগ পেতেন না। এই এক জায়গায় বসার সুযোগটা সর্বপ্রথম আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই কলির যুগের জন্য করে দিয়েছে। হরি বল হরি বল। যখন বর্ণবাদের অত্যাচারে দলে দলে মানুষ ধর্মান্তরিত হতে লাগলেন, দলে দলে ধর্মান্তরিত হয়ে গেছে। ঠিক তেমতি সময়
একটু সমাজ ব্যবস্থা কেমন ছিল একটু না বললে আপনারা বুঝবেন না। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপনাদের কি দিয়েছে? এই চৈতন্যদেবের আমলে একজন ভক্তকে জোর করে জাত ধর্মচ্যুত করার জন্য, যেমন আমাদের বাংলাদেশে অনেক জায়গায় ছোট ছোট ছেলে মেয়েদেরকে কিছু অহিন্দুরা, সবাই নয়, কিছু অহিন্দুরা সনাতন ধর্মের নিন্দামন্দ বলে তাদের ধর্মান্তরিত করার চেষ্টা করে। কি করে কি না? ওই মূর্তির মধ্যে কিছু নেই, ওইটার মধ্যে কিছু নেই, তোরা যা করছিস ওই ধর্মে কিছু নেই। আমি বলছি যারা এ ধরনের টিপস দেয় ও নিজেই ওর ধর্ম জানে না। কারণ সবাই যদি বলেন মূর্তির মধ্যে কিছু নেই, আমি আজকে যুক্তি দিচ্ছি, আমার যুক্তিটাকে যদি কোনো ব্যক্তি পারেন খণ্ডন করুন। লেখা থাকে, ইসলাম ধর্মের লোক লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান, গাড়িতে লেখা আছে না? হিন্দুরা তার বাড়িতে লেখেন ঈশ্বর সর্বশক্তিমান। তা ঈশ্বর কিংবা আল্লাহ যদি ওই মূর্তির মধ্যে না ঢুকতে পারে তাহলে ওই জায়গা তো সর্বশক্তিমান হয় না, তাইলে ওই ক্ষমতা তার নাই। আপনি যদি ঈশ্বরকে বলেন সর্বশক্তিমান, তাহলে ঈশ্বর অনলের মধ্যে থাকতে পারে, অনিলের মধ্যে থাকতে পারে, বাঁশের মধ্যে থাকতে পারে, গাছের মধ্যে থাকতে পারে, মাছের মধ্যে থাকতে পারে, মূর্তির মধ্যে থাকতে পারে, পাথরের মধ্যে থাকতে পারে। এই বিশ্বাস যার নেই সে তো কোনো ধার্মিক ব্যক্তি হয় না। হরি বল হরি বল। কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে। তাহলে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে তিনি সব জায়গায় বিরাজমান করার যোগ্যতা তার, তাহলে মূর্তিতে আছে কি না? তাহলে এইবার স্বীকার করছেন ভগবান আছেন, এইবার ভগবান আসেন। যদি কোনো ব্যক্তি বলেন ভগবান আসেন না, মিথ্যা কথা বলছেন আপনি, আপনি মিথ্যাবাদী। অন্ধ লোক যেমন পৃথিবীর আলো দেখতে পায় না, আপনি জ্ঞান অন্ধতা, ঈশ্বরের কৃপা সম্বন্ধে আপনার অবগত হওয়া হয়নি। পাপিষ্ঠ ব্যক্তি কোনোদিন ঈশ্বরের তত্ত্ব অবগত হতে পারে না। আচ্ছা বলুন তো, একটু ওখানে না গিয়ে পারছি না। তৎকালীন সময় এই ধর্মচ্যুত করার জন্য সুবুদ্ধি রায়কে জোর করে হুক্কার জল খাইয়ে দিলেন। এখন তো সিগারেট খাচ্ছেন, তখন কিন্তু সিগারেট ছিল না, তখন হুক্কা খেত। হুক্কা চিনেন তো? হ্যাঁ, নারকেলের ওই খোলটা দিয়ে তৈরি করে, তাই না? তো ওটা খেত। তাই ওটার মধ্যে আবার ক্লাসিক্যাল ভিশন ছিল। যদি কোনো জমিদারের বাড়ি হুক্কা সাজানো থাকতো, এটা মুসলমানের জন্য, এইটা নমদের জন্য, এইটা ওই ক্ষত্রিয়দের জন্য, এইটা ওই বৈশ্যদের জন্য, আর এইটা ব্রাহ্মণদের জন্য। ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণের হুক্কা আর কেউ ছুতে পারতো না। তৎকালীনের সময় কথা বলছি, যারা জমিদারি প্রথাকে মানত, জমিদাররা ভিন্ন, ওই হুক্কাকে আর কেউ ছুতে পারতো না। তো এই সুবুদ্ধি রায়কে জোর করে ধর্মাচ্যুত করার জন্য কিছু শক্তিমান ব্যক্তিরা, দেখুন চিরদিনই যাদের যেখানে শক্তি তারা সেই শক্তিটা খাটায়। দুর্বল কিন্তু শক্তিমানের কাছে একটু হেয়পন্ন হয়ে যায়, হয় কি না? আজকে যখন ওই হুক্কার জল খাইয়ে দিয়ে, যখনই হুক্কার জল খাইয়ে দিয়েছে, এইবার ওনার জাত চলে গেছে। ভালো করে জানবে, আমাদের সনাতন ধর্মের মধ্যে এই বাংলাদেশে আজকে নয়, ইতিহাসে এবারও বাংলাদেশের মধ্যে ইউটিউবে দেখবেন আমাদের প্রধান সেনাপতি, যিনি সেনা প্রধান, ওনার নাম কি? ওয়াকুজ্জামান, তাই না?
তিনিও কিন্তু স্বীকার করেছিলেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সনাতন ধর্ম এসেছে। আমার কাছে আমার কম্পিউটারে ওটাকে সেভ করে রাখা আছে, আর শুধু আমার কাছে নয়, সারা বিশ্বের লোকের কাছে আছে। এবং আরো একজন মৌলানাও তিনি স্বীকার করেছেন যে সর্বপ্রথম ধর্ম সনাতন, পৃথিবীর আদি ধর্ম সনাতন। তাহলে আপনাদের প্রশ্ন থাকবে, সনাতন যদি আদি ধর্ম হয় তাহলে এই অন্যান্য ধর্ম এত বাড়ল কি করে? এর মূল কারণ হচ্ছে এই সনাতনীর বর্ণবাদের হিংসাটা তখন খুব প্রভাব ছিল, আর কিছু কুসংস্কার ছিল। এই কলির যুগে ব্রাহ্মণ্যবাদ ছড়িয়ে দিয়ে যদি একজনের বাড়ির পাশ দিয়ে তরকারি রান্না করছে, ওই ঘ্রাণ যদি কারো নাকে যেত, যদি কোনো মুসলমানের বাড়ির তরকারির ঘ্রাণ কারো নাকে যেত, সে মুসলমান হয়ে যেত। ঘ্রাণে অর্ধেক ভোজনম। এই বলে বলে এই বাংলার মাটিতে ঠাকুর, খাঁ, মণ্ডল, বিশ্বাস, শিকদার, এই টাইটেলগুলো সৈয়দ আর মোগল, এই দুটোই হচ্ছে আদিয়ন্ত মুসলমানের টাইটেল। একমাত্র আরবিয়ান দেশে, আরব দেশ থেকে এই দুটো টাইটেল। তাছাড়া বাংলার মাঝে যত এই মণ্ডল, খাঁ, বিশ্বাস, শিকদার, এই যা টাইটেল আছে সমস্তই হিন্দু থেকে এই ব্রাহ্মণদের অত্যাচারে অনেকেই ধর্মান্তরিত হয়েছে। সেই টাইটেল এই আজও চলছে। কষ্ট পাচ্ছেন নাকি? যদি ইতিহাস এটা না দেখাতে পারি, জিহ্বা কেটে দেবেন। এটা যদি ইতিহাস থেকে আমি না দেখাতে পারি, আমার জিহ্বা কেটে দেবেন, লিখিত দেব। কথাটা বুঝতে পেরেছেন? এই নিদারুণ ব্রাহ্মণ্যবাদের কারণে দলে দলে লোক ধর্মান্তরিত হয়ে গেলেন। তা আজকে তদ্রূপ সুবুদ্ধি রায়কে বলছে তুমি ধর্মাচ্যুত হয়ে গেছো। কেন? কেন ধর্মাচ্যুত হয়ে গেছো? একটাই কারণ, যে তোমাকে জোর করে হোক্কার জল খাওয়ানো হয়েছে। সুবুদ্ধি রায় গিয়ে বললেন, হে ব্রাহ্মণ বর্গ, হে পণ্ডিত বর্গ, আমাকে একটিবার কৃপা করে বলে দিন, আমার তো জাত চলে গেছে, আমি জাতে কি করে উঠতে পারি? আমি জাতে কি করে উঠতে পারি? সমস্ত পণ্ডিত বর্গ বিধান দিলেন, তোমার ফুটন্ত ঘি, ঘি কড়াইতে দিলে, জাল দিলে যে ফুটন্ত হবে, টকবক করে ফুটবে, ওই ঘি তোমার গালে ঢেলে দেওয়া হবে। যদি ওই ঘি খাওয়ার পরে তুমি বেঁচে থাকো তাহলে তোমার ধর্ম ফিরে পাবে, না হলে তোমার ধর্ম চলে গেছে। আচ্ছা বলুন তো, এই তপ্ত ঘি খেলে কেউ জীবনে বেঁচে থাকবে? রাধে রাধে, বেঁচে থাকবে? আচ্ছা, ধর্মে কি মানুষকে মারার কথা বলে? ধর্মে সবাই বাঁচছে বারে, সম্প্রদায়টা ধর্ম না রে। কে কোন সম্প্রদায় এটা পরে, ধর্ম যাহা তাহাতে মানুষের বাঁচতে হবে, বাড়তে হবে। ধর্ম কাউকে আঘাত করা শিখায় না, ধর্ম কাউকে মারতে শিখায় না। প্রকৃত ধার্মিক যে, সে শুধু ভালোবাসা শিখায়। ভালোবাসা ভিন্ন, ধর্মে কখনো আঘাত করা শিখায় না। সুবুদ্ধি রায়, আমি তো মরেই যাব। লোকমুখে শুনলেন নবদ্বীপের গায়ে একজন নূতন পণ্ডিত হয়েছে, নাম তার নিমাই পণ্ডিত। নূতন পণ্ডিত নবদ্বীপের গায়ে, শুনেছি তিনি বড় বিদগ্ধ পণ্ডিত। আমি যাব, আমি তো মরেই যাব। আমি মরার আগে একটু নিমাইয়ের
চরণটা যদি একটু দেখে যেতে পারতেম। শুনেছি নিমাই নাকি সাধারণ মানুষ নয়, কেউ কেউ নাকি তাকে সাক্ষাৎ ভগবান বলে ডাকে। তিনি যদি ভগবান হয়, আমি গিয়ে তার চরণ প্রান্তে যেন একটু শরণ নিতে পারি। সুবুদ্ধি রায় তখন তো গাড়ির পথ নেই, হেঁটে রওনা দিলে। অনেক দিন অতিবাহিত করে আজ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিমাই যিনি ভক্তগণের সঙ্গে হরিনাম সংকীর্তন রঙ্গে বসে আছেন, সংকীর্তন বিশ্রাম দিয়ে হরিকথা বলছে। ইতিমধ্যে দূরে এসে লোকমুখে সংবাদ পেয়ে কোথায় নিমাই আছে, ওই নিমাইয়ের কাছে আসার জন্য সুবুদ্ধি রায় দূরে দাঁড়িয়ে, নিমাই দূরে দাঁড়িয়ে বসে আছে, আর সুবুদ্ধি রায় দূরে দাঁড়িয়ে করজোরে দুটি চোখের জলে ভাসছে। নিমাই কাঁদ, সুবুদ্ধি রায় কাঁদছে। যে ব্যক্তিটাকে আমি দেখছি, সত্যি আমার জীবনে এমন রূপের ব্যক্তিকে আমি কোনোদিনই দেখিনি। আমি নাম শুনে এসেছি নিমাই, তাকে দর্শন মাত্রই যেন আমার জীবনে খানা যেন তার চরণে বিলিয়ে দেই। যার রূপ মাধুর্য দর্শন করি আমার বেঁচে থাকার বড় স্বাদ জাগছে গো। দুটি চোখের জলে ভাসছে, কাঁদছে, সুবুদ্ধি রায় কাঁদছে। হঠাৎ করে নিমাই দেখতে পায় একজন ভক্ত নীরবে দুটি চোখের জলে ভেসে ভেসে দাঁড়িয়ে আছে, করজোরে কাছে আসছে না। ভগবান নিমাই ডাকছে, কে গো তুমি? এদিকে আসো বাবা। তুমি এদিকে আসো। দূর হতে দণ্ডবোধ করেছে সুবুদ্ধি রায়। নিমাই বলছি, তুমি আমার কাছে আসো, আমার বুকে আসো। না প্রভু, প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, আমি যে অস্পৃশ্য, আমি যে জাত চলে গেছে, আমার কোনো জাতি নেই, আমি যে জাত ভ্রষ্ট হয়ে গেছি, তুমি আমাকে ছুঁয়ো না। জাত চলে গেছে, তুমি আসো বাবা, কি হয়েছে তুমি বসে বলে দাও। প্রভু আমি বড় আশায় বুক বেঁধে এসেছি আপনার কাছে। শুনেছি আপনি নবদ্বীপের মাঝে বিদগ্ধ পণ্ডিত জন। আমি তো প্রাণে বাঁচব না, আমার শেষ ভরসা কেবল আপনার শ্রীচরণ। আমাকে কথা দিন, আপনি আমাকে চরণ ছাড়া করবেন না। নিমাই বলছি, কি হয়েছে বাবা বলো। ও আমাকে না জোর করে হুক্কার জল খাইয়ে দিয়েছে, তাতে নাকি আমার ধর্ম চলে গেছে, আমার জাত চলে গেছে। পণ্ডিতরা আমাকে বলেছে তপ্ত ঘি খেয়ে আমার জীবন যাপন করতে হবে। যদি তপ্ত ঘি খাওয়ার পরেও আমি বেঁচে থাকি তাহলে আমার জাত থাকবে, না হলে আমার জাতে থাকতে পারবো না। যাউকো জান থাউকো মান, আমার জাতিটাই আমি চাই, আমার ধর্ম চাই। আমার জীবনে চলে যাক, তবু আমি ধর্ম ছাড়বো না, আমার ধর্মকে আমি ভালোবাসতে চাই। আমার জীবন চলে যাক, কোনো দুঃখ নেই, আমি ধর্মটাকে চাই। ধর্মটাকে চাও? হ্যাঁ। ও তোমাকে তপ্ত ঘি খেতে বলেছে? তুমি যখন এসেছো বসো।